আসসালামু আলাইকুম। আমরা এই যে প্রিভিয়াস ক্লাসে 3 নাম্বার ক্লাসে আমরা পড়ছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে বলছিলাম যে জাস্ট নাও, অলরেডি, এভার, লিটলি, রিসেন্টলি, নেভার, এভার, ঠিক আছে, সো ফার, আপ টু দ্য নাও, আপ টু দ্য স্ট্যান্ডার্ড, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা একটু ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি একটা হচ্ছে অলরেডি রুলস আর একটা হচ্ছে ইয়েটেড রুলস। অলরেডি হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। অলরেডি কি ফর্ম? অ্যাফার্মেটিভ ফর্ম। তার মানে অলরেডি যুক্ত বাক্যে আমরা কখনোই নেগেটিভ ইউজ করতে পারবো না। অলরেডি যুক্ত বাক্যটা সব সময় হাবোধক হবে, ঠিক আছে। আর ইয়েট, আমরা ইয়েট যুক্ত বাক্যটাকে ধরে নিব নেগেটিভ ফর্ম। ইয়েট যুক্ত বাক্যটাকে কি ধরে নিব? নেগেটিভ ধরে নিব, ঠিক আছে। তাহলে অলরেডি হচ্ছে হাবোধক অর্থে ব্যবহার করতে হবে, ইয়েট নাবোধক অর্থে ব্যবহার করতে হবে, বোথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে স্ট্রাকচারে যদি যাই, তাহলে আমরা ফার্স্টে বলবো সাবজেক্ট প্লাস অলরেডি। তো অ্যাকচুয়ালি আমরা পুরো প্যাটার্নটা একসাথে লিখে দেই, হ্যাভ অথবা হ্যাজ প্লাস অলরেডি, অলরেডি প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। দ্যাট মিন্স অলরেডিটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে হবে। অলরেডি অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে হবে। তাহলে উদাহরণটা কি দিব? যেমন হি হ্যাজ অলরেডি ডান দা সাম, সে তার অঙ্কটা অলরেডি করে ফেলছে। তার মানে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কি দিলাম? অলরেডি হবে। এটা গেল একটা স্ট্রাকচার। তারপরে আমরা যদি সেকেন্ড স্ট্রাকচারটা চেক করি, সেকেন্ড স্ট্রাকচারটা যদি আমরা চেক করি তাহলে এভাবে লিখতে পারবো ইয়েটেড রুলস। ইয়েটেড রুলসটা আমরা লিখি আলাদা করে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস ডট 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 ইয়েট। এরকম অর্থে একটা ইয়েট ব্যবহৃত হয়। যেমন উদাহরণ কি, আমি যদি আগের উদাহরণটা দেই, হি হ্যাজ নট ডান দা সাম ইয়েট। যেহেতু এটা নেগেটিভ, এই অংশে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হবে। এই যে নেগেটিভের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়েটের আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হ্যাভ হ্যাজ এর পরে ইয়েরটা মাঝখানে চলে আসছে। ইয়ের পরে তখন 2 প্লাস ভার্ব। অর্থ একই থাকবে, অর্থটাও এক থাকবে। এইটার অর্থ যেরকম এটার অর্থ একই থাকবে, দুটোটাই নেগেটিভ অর্থে প্রকাশ পাবে। যেমন হি হ্যাজ yet to do the sum, he has yet to do the sum. সুতরাং আমরা বলতে পারলাম যে অলরেডি এবং yet both are present perfect tense, but they are grammatically different, right? So if we use already, then it is affirmative form, and if we use it is negative, actually already is always affirmative sentence, but yet is negative. So the already তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অলরেডি প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর ইয়েটের স্ট্রাকচার দুইটা, ইয়েট যেহেতু নেগেটিভ সেহেতু তার স্ট্রাকচারও বেশি, হ্যাঁ, মানে মন্দ মানুষের সব দোষ, ঠিক আছে। সুতরাং সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস ডট 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 ইয়েট। যেমন হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, সে এখনো কাজটা করেনি, ওরকম অর্থে প্রকাশ পায়। আরেকটা হচ্ছে হি মানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ইয়েট প্লাস 2 প্লাস ভার্ব। যেমন হি হ্যাজ yet to do the sum, সে তার দ্বারা এখনো কাজটা করা হয়নি বা সে এখনো কাজটা করেনি। সুতরাং আমরা বুঝতে পারলাম অলরেডি এবং ইয়েটের পার্থক্য। ধন্যবাদ সবাইকে।